রেডি। ভাই আপনারা ফোনের জন্য কিন্তু ডিস্টার্ব হবে। ওয়েট 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 ভাইয়া ওয়েট ওয়েট। Good to see you all. দাঁড়া থাকবো আছি তোমাদের জন্য আসি তুমি করে বললাম সবাই ছোটই আমার মনে হচ্ছে গর্ব আছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অলওয়েজ হ্যান্ডসাম থ্যাংক ইউ সো মাচ সবার খবর কি একসাথে বলো ভালো না খারাপ আলহামদুলিল্লাহ ভালো আপনাকে দেখার পর আরো বেশি ভালো ভাইয়া ভালো ছিল না আপনাকে দেখার পর ভালো লাগতেছে থ্যাংক ইউ মাই প্লেজার আপনাকে দেখে ব্যাটারি চার্জ হয়ে গেছে অনেক আজকে তো রোববার তো অনেক তারপর এখানে সবাই এসছো তো খুবই ভালো লাগছে আর হচ্ছে 13 জুন একটা আমার খুবই পছন্দের একটা ক্যারেক্টার গোলাম মামুন সেটা রিলিজ হবে তো সবাই সেটা দেখবে এনজয় করবে এবং কেমন ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে মানে যেটি মাথায় আসুক না কেন সেটাই বলবে নো প্রবলেম তবে একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে যে কাজগুলো আসলে আমরা অনেক কষ্ট করে করি এবং এই কাজগুলো করার জন্য আসলে প্রযোজকদের ঘাড় মাপটাই আমরা অনেক ভালো বাজেট বের করার জন্য তো ওনারও আসলে একটা টাকা যখন ইনভেস্ট করা হয় কারণ প্রত্যেকটা কাজ ভালো কাজ করতে গেলে আসলে অনেক কিছুই লাগে যত গুড় তত মিঠা আমরা আশেপাশের দেশগুলোতেও দেখি আমরা কন্টিনিউসলি কম্পেয়ার করতে থাকি আসলে পাশের দেশে এই সিনেমাটা এরকম ওরকম আমাদের এখানে অনেক মেধাবী ডিরেক্টর আছে অনেক মেধাবী রাইটার আছে অনেক মেধাবী অভিনেতা অভিনেত্রীরা বাংলাদেশের লিজেন্ডরা আছেন অনেক আমি ছাড়া তো সবাই অনেক অনেক ভালো করে তো হয় কি দর্শকদের উৎসাহটা অনেক ইম্পর্টেন্ট এবং এই কষ্ট করে যখন কাজটা হয় অনেকে হয় কি সিনেমা যখন বের হয় বা ওটিটি প্ল্যাটফর্মে যখন বের হয় এটা যে কোনো প্ল্যাটফর্মে আমি বলছি না যে শুধুমাত্র হইচই কথা মানে মানে এনি আদার ওটিটি প্ল্যাটফর্ম অর সামথিং সেটা হইচই হোক সেটা চরকি বিঞ্জ দীপ্ত বঙ্গ যাই হোক না কেন একটু লয়াল ফ্যান আসলে ক্রিয়েট করা দরকার এটা যার ফ্যানই হোক না কেন এই মুহূর্তে আমি বুঝতে পারছি যে আমার কারণে তোমরা এসছো আমাকে তোমরা ভালোবাসো শুধু আমার ভক্তদেরকে আমি বলছি না যারা যারা এখানে আছে যদি সাবিরের ভক্ত থেকে থাকে বা অন্যান্য অনেক অভিনেতারা আছে বর্ষণ আছে তাদের ভক্তদেরকেও বলছি যে একটু লয়ালিটি শো করার সময় আসলে কারণ মানে তোমরা যতটা লয়াল হবে তোমরা যদি পাইরেসিটা না করো বা উৎসাহ না দাও তখন যেটা হবে কি যখন বিজনেসটা হবে যখন দেখবে যে প্রফিটের মুখ দেখছে ইনভেস্টাররা তখন আরো অনেক বড় বড় বাজেট দিব এবং একটা সময় আমরা ওদের সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখি তো হাতাল আমাদেরও মানে ওদেরও 4 হাত পা আমাদেরও 4 হাত পা আমরাও মুখ দিয়ে কথা বলতে পারি আমরাও একটু দেখতে দেখতে লম্বা মারছি খারাপ না অনেক গুড লুকিং সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আছেন অনেক সুন্দর সুন্দর অভিনেত্রী আছেন অনেক ভেরি ড্যাশিং গুড লুকিং অভিনেতারা আছেন তাদেরকেও আমরা ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারি কিন্তু প্রেজেন্ট করতে হলে যেটা লাগে সেটা হচ্ছে যে আসলে দর্শকদের একটু লয়াল হতে হয় আর কি তো কষ্ট করে কাজগুলো করি তোমরা এনজয় করো এবং আগেও বললাম যে ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে কোনো অসুবিধা নেই আচ্ছা আমি একা একা কথা না বলি আমরা মানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিছু জানতে আমাদের কি আরেকটা এক্সট্রা কোনো মাইক আছে তাহলে যে প্রশ্ন করবো আমি যাচ্ছি মাইক্রোফোন নিয়ে সেখানে ভাইয়া যেহেতু সাবস্ক্রিপশনের কথাটা বলে দিলেন আমাদের এখানে আপনাদের সবাইকে একটু জানাতে চাচ্ছি যেমন বাইরে কিন্তু একটা বুথ অলরেডি আছে সাবস্ক্রিপশনের জন্য আর সেটা স্পেশালি আপনারা যারা
সাবস্ক্রিপশন করবে, তাতে ইয়ারলি সাবস্ক্রিপশনে 200 টাকা অফের সাথে সাথে একটা স্পেশাল একদম গোলাম মামুন স্পেশাল টি-শার্টও কিন্তু ফ্রি পাচ্ছেন। তো কার কি প্রশ্ন আছে হাত উঁচু করবেন, মাইক্রোফোন চলে যাবে। কারোর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার একটা আমি সিনেমা দেখেছিলাম 2011 কিংবা 12তে গেম রিটার্ন নামে, গ্যাংস্টার রিটার্ন। গ্যাংস্টার রিটার্ন। জি। ওই সিনেমাটা মানে ওই যুগে সবচেয়ে পপুলার একটা সিনেমা ছিল এবং হচ্ছে যে অ্যাকশন বা কমার্শিয়াল যে সিনেমাটা দেখে থাকি আমরা ওই টাইপের সিনেমা, এবং এটা ডিরেক্টর ছিল আশিকুর রহমান ভাইয়া। আশিক তো জি। আপনার এত সুন্দর মানে পারফরম্যান্স এবং সিনেমাতে যেভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করছিলেন ওই টাইমে একটা মনে হয় একদম সাউথ স্টাইলে এরকম একটা ফ্লেভার পাইছিলাম। চেষ্টা করেছিলাম। এরপরে আপনাকে আমরা আর এরকম ফ্লেভার পাই না বা অন্য কোনো সিনেমাতে দেখতে পাইনি। সো আমরা নেক্সট আপনাকে এরকম আরো ভালো ভালো সিনেমা দেখতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা হচ্ছে যে গ্যাংস্টার রিটার্ন যখন আমরা কাজটা যখন করি ওই কাজটার সময় যেটা হয়েছিল ওটার প্রচার ব্যবস্থা মানে ওটা হলে যাওয়া, আমি আসলে যেহেতু আমার প্রথম সিনেমা ছিল আমি এত কিছু বুঝতাম না। আমি আর আমার একটা জন্মগত একটা সমস্যা আছে, আমি প্যাচ গোছ কম বুঝি। আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড টাইপ, আমি একদম কি বলবো মানে যেটা ফ্যাক্ট যেটা ট্রু আমি শুধু সেইটুকু অংশ জানতে চাই। কারো ঘুরিয়ে পেঁচিয়ে কথা কিংবা মানে কি বলবো এলোমেলো কথা আমি আসলে খুব কম বুঝি। আমি মানে ওয়ান ট্র্যাক মাইন্ড আর কি আমার। তো তখন এত কিছু বুঝতাম না, এত ম্যাচ রোজ। তো যেটা হচ্ছে সম্ভবত পরিচালক প্রযোজক ওই সব ক্ষেত্রে মানে ওই লাইনে হয়তো কোনো একটা প্রচার নিয়ে ঝামেলা ছিল। আমার কাছে যেটা মনে আছে যে আমি খুব অবাক হয়েছিলাম সেটা হচ্ছে আমার সিনেমাটা প্রচার হওয়ার কথা ছিল, আমার ডেটটা মনে আছে 4 ডিসেম্বর মাসের 4 তারিখে, আমি ইয়ারটা ভুলে গেছি। 4 ডিসেম্বর হচ্ছে সিনেমাটা রিলিজ ছিল, কিন্তু সিনেমাটা মুক্তি পেয়ে গেছিল হচ্ছে 27 নভেম্বর। সবসময় সময়ের থেকে দেরিতে হয়তো প্রচার হয়, এটা আমরা শুনেছি, কিন্তু মানে মুক্তির ঘোষণা যে ডেটটা দেওয়া হয়েছিল তার 1 সপ্তাহ আগে সিনেমা রিলিজ হয়ে গেছে। এটা ছিল খুবই একটা আশ্চর্যজনক এবং দুঃখজনক একটা বিষয়, যার কারণে ওই ছবিটা অনেক মানুষ দেখতে পারেনি। কারণ একটা বিয়ে বাড়িতে বা একটা জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত হচ্ছে 1 তারিখে, 25 তারিখে দাওয়াত খাওয়ানো শেষ হয়ে গেছে। দর্শকরা যখন 1 তারিখে এসছেন তখন দেখি যে দাওয়াতের গেট বন্ধ। বিষয়টা ঘটেছিল তাই। তো এটা আমার জন্য একটা খুবই একটা কি বলবো দুঃখের স্মৃতি বলতে পারো। ওটা নিয়ে আর এতো আর কিছু বলার ছিল না, এবং আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, আই ওয়াজ হার্ট, যার কারণে একটা গ্যাপ ছিল। আর হোপ এখন ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হচ্ছে, সবাই খুব দারুণ সমস্ত সিনেমা করছে। এখন একটু আশা যাচ্ছে আর কি যে সামনে দেখি একটা ফাটাফাটি কিছু একটা করা যায় কিনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন কে করতে যাচ্ছেন? পিছন থেকে। আপু এদিকে আসেন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে আমরা বড় ছেলেদের নাটকটা দেখে অলরেডি আমি নিজে কিন্তু মানে চোখের পানি ধরে রাখতে পারি নাই। নাটকটা এত সুন্দর হয়েছিল, তো আমরা কি সামনে এরকম নাটক আরো দেখতে পারবো কি না বা আসবে কি? অবশ্যই অবশ্যই। আমার কাছে যেটা মনে হয় যে আমি একটা কথা বলি সবসময়, কথা বলি মানে তোমাদেরকে বলিনি আসলে আগে। আমি এটা অনেক প্রডিউসারকে অনেক ডিরেক্টরকে বলেছি যে আমাকে ম্যাক্সিমামই বলে যে অপূর্ব রোমান্টিক হিরো। আমি আসলে রোমান্টিক হিরোর থেকে আমি আমার নিজের কাছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমি রোমান্টিক হিরোর থেকে আমি আসলে বেসিক্যালি ইমোশনাল হিরো। আমি অনেক ইমোশনাল গল্পে কাজ করি। প্রেম সব সময় সাবজেক্ট আমাদের মানে চারপাশেই আছে আসলে। যে কোনো সম্পর্কের ভিতরেই প্রেম থাকতে পারে, কাজের সাথেও প্রেম হতে পারে। তো আমি প্রচুর ইমোশনাল কাজ করে এসেছি, এরকম
তোমরা যেহেতু ভক্ত নিশ্চয়ই অনেক অনেক নাম বলতে পারবে হ্যাঁ আপনারা অনেক আপনারা শুধুমাত্র আপনারা বড় ছেলে দেখে যে তোমাদের চোখে পানি পড়েছে হয়তো তা না। Yes, আমার yes. নিজের এক্সপিরিয়েন্সে যখন যেমন আমার একটা খুব পছন্দের নাটক হচ্ছে নীল প্রজাপতি, আমি জানি না তোমরা দেখেছো কিনা। Yes. কথা ছিল না, আমি আর জাকির বাড়ির মামু ছিলাম, শিহাব সেনের পরিচালনা ছিল। ওটা আমার ভীষণ পছন্দের নাটক ছিল এবং ওটা ওইখানে একটা মানে ওখানকার কোনো অ্যাক্টর যারা যারা অভিনয় করেছিল তারা কেউ একটা ফোঁটা গ্লিসারিন ইউজ করেনি, কমপ্লিটলি স্ক্রিপ্টের উপরে এবং ইমোশনস এর উপরে ছিল এবং চোখের পানিগুলো যতগুলো মানুষের চোখে পানি দেখবে প্রত্যেকটা মানুষের চোখে পানি ছিল সত্যি। রাইট থ্যাংক ইউ আমরা এইভাবে কাজটা করেছিলাম এবং আমি দর্শকের আবেগের সাথে জড়িয়ে থাকতে চাই সবসময়, যার কারণে ওই আবেগঘন নাটক, আবেগঘন সিনেমা, আবেগঘন ওটিটি আমি সবসময় এটার জন্য একদম মানে কি বলবো অল দ্য টাইম স্ট্যান্ড বাই। এই জন্য তো নাটকে আপনার এই জায়গাটা কেউ নিতে পারে নাই, আপনি যেভাবে মানুষকে ইমোশনাল করেন। অনেক অনেক ভালো ভালো অভিনেতা আছে, নিতে পারেনি বা আমার মানে এরকম পারেনি। এই জায়গাটা আমি ওভাবে বলবো না, কারণ আমার কাছে মনে হয় যে সবাই আসলে এখানে যারা আছে সবাই ভালো করার চেষ্টা করে। আপনার জায়গায় আপনি পেয়েছেন। থ্যাংক ইউ সো Yes, মাচ। হাততালি। এটা কি বলবো যে এটা তোমাদের অনেক বড় মানসিকতার পরিচয়, তোমাদের ভালোবাসা এবং তোমাদের এই ভালোবাসাগুলোর জন্যই আসলে যে এরকম একটা চেয়ারের মধ্যে বসে সামনে মাইক ধরে কথা বলতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া, আমি এখানে আসার আগে অনেক স্ট্রাগল করে এসেছি। এখন আপনাকে দেখে আমার কোনো কোশ্চেন মানে কি বলবো, মানে অনেক কোশ্চেন ঠিক করে এসেছি কিন্তু এখন মনে আসতেছে না আপনাকে আচ্ছা আচ্ছা নো প্রবলেম। থ্যাংক ইউ ফাইন। যখন প্রশ্ন মনে আসবে আমি হিয়ার, আমি প্রশ্ন করার মতো আমি উত্তর দেবো। ধন্যবাদ। ভাইয়া, আমি আপনার সাথে অনেক ছবি তুলতে চাই আজকে। Yes. অনেক ছবি তুলতে যা, চাই। যা, তুই যা, তুই যা, তুই যা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যালো ভাইয়া এটাই ওর প্রশ্ন, অনেক ছবি তুলতে চাই, এটাই ওর প্রশ্ন। এটাও প্রশ্ন, এটা আপনার। হ্যালো, আমি আছি ভালো। আপনার ছবির জন্য ওয়েট করতেছি, কবে আসবে? খুব শিগগিরই ইনশাআল্লাহ, খুব শিগগিরই। আপনার তো রোমান্টিক নাটক সবই ভালো লাগে, তো আরো এই যে এই বড় ছেলের মতো আরো ইমোশনাল নাটক আরো চাই। ওই এই টাইপের, যেমন আমি লাস্ট আপনার সবচেয়ে ভালো লাগছে হলো পথে হলো দেরি। আচ্ছা ওটার মধ্যে আপনার 2017 সালে যে একটা অ্যাক্টিং সব পাইছে ওটার মধ্যে, আচ্ছা ওকে, এরকম আরো চাই। সামনে আসছে আরো, আর সামনে আরো আসছে। আপনার বাই দ্য ওয়ে, এখানে আরেকটু মানে আই এম সরি, জানি না বলছি রাগ করবে কিনা, সেটা হচ্ছে পথে হলো দেরির পরের সিকুয়েলটা সামনে শুট হতে যাচ্ছে। সো Yes, yes. হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি রাজুল আহমেদ মহাখালী থেকে আসছি। জি ভাইয়া, আপনার অনেক টেলিফিল্ম নাটক আমি দেখছি, সামাজিক ভালো লাগে। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই সমাজের প্রতি আপনারা যেহেতু পাবলিক ফিগার, আপনাদের অনেক দায়িত্ব থাকে। তো আমাদের দেশের নাটক সিনেমা আমার ধারণা অশ্লীলতার কারণে মানুষ দেখা বন্ধ করছে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি এমন নাটক সিনেমা করবেন যা ফ্যামিলির সবাইকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায়, এবং আপনার কয়েকটা দেখছি আমি, খুবই ভালো লাগছে, সামাজিক। আমার এইটাই অনুরোধ আপনাদের কাছে যারা আছেন, যে সামাজিক জিনিস আপনারা বানাই দেখাবেন, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম উন্নত জাতি হিসেবে আমরা এই নাটক সিনেমা দেখে কিছু শিখতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন যে ভালো ভালো কাজ দেখতে চান। আমরা কিন্তু ভালোভাবে কাজই করতে চাই, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি যে একটু বললেন দায়িত্বের কথা, বললেন যে সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে, অনেক কিছু আছে। তো আমি কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত, যতদিন ধরে আমি আমার অভিনয় জীবন শুরু করেছি, শুরু থেকে আজ পর্যন্ত আমি কিন্তু সেই দায়িত্বটা পালন করে আসছি। সেই দায়িত্ব ব্যতিক্রম হয়েছে কখনো? Yes. আমি কোনো দেখেছেন কখনো যে কোনো অশ্লীল নাটকের সাথে জড়িত বা অশ্লীল নাটকের সাথে
কেউ বলতে পারবে? আপনি করেন নাই বিদায় আপনার কাছে প্রশ্নটা আমার রাখা। প্রশ্ন করা হলো, কিন্তু সমস্যা হচ্ছে দায়বদ্ধতা শুধু শিল্পীদের না, পরিচালকের না, দায়বদ্ধতা আমার কাছে সব থেকে বড় দায়বদ্ধতা যেটা মনে হয় সেটা হচ্ছে দর্শকের। কারণ আমরা যখন এই ধরনের প্রজেক্টগুলো করি, কিছু কিছু চেষ্টা করি। কিছুদিন আগে একটা নাটক করেছি, আপনারা আমাকে শুনুন। একটা ছেলে তার মাকে হারিয়ে ফেলে, এটা নিয়ে একটা স্টোরি। আমার খুব পছন্দের একটা গল্প, সাইদুর রিমন এটা পরিচালনা করেছিলেন। তো দেখলাম যে ওটা আসলে খুব অল্প সংখ্যক ভিউ, তার মানে ভালো মানুষের সংখ্যাটা মনে হয় কমে আসছে। আর বেশ কিছু নাটক দেখে নাম মনে থাকে না আসলে এগুলোর, রিলস এর মধ্যে আজকাল ফেসবুকে কিছু কিছু ক্লিপস আসে, ডায়লগ দেখে মনে হয় যে ওয়াও এত দূর এগিয়ে গেছে। আসলে ওগুলো দেখে আসলে অনেক মানুষ দেখেন, তাহলে আসলে ভালো মানুষের সংখ্যাটা কমে আসছে। আমার মনে হয় ভালো মানুষের সংখ্যা এবং ভালো দর্শকের সংখ্যাটা আসলে বাড়া উচিত। তো আপনি যেরকম আমাদের উপরে মানে শিল্পীদের উপরে যখন একটা দায়িত্ব দিয়ে দিচ্ছেন, আমিও তেমনি আপনাদের উপর একটা দায়িত্ব দিচ্ছি। আপনার ভালোর সাথে তাহলে থাকার চেষ্টা করবেন, তাহলে আমরা আরো ভালোভাবে এই ধরনের নাটকগুলো আপনারা বলছেন, নাটক হোক, সিনেমা হোক, যেটাই হোক না কেন, সেগুলো থেকে মানুষ ফিরে আসবে তখন, সেটার দায়িত্ব আপনাদের। আর একটা জিনিস হচ্ছে যে সব ধরনের কাজই আসলে থাকবে এবং আপনারা চুজ করবেন। কারণ এখানে যেটা হচ্ছে যে আমরা তো সবাই আসলে কষ্ট করে কাজ করে একটা জিনিস প্রেজেন্ট করা হয়, সেটা তো আপনার সিদ্ধান্ত। আসলে আপনি কোনটা দেখবেন, ভালোর সাথে থাকবেন না মন্দর সাথে থাকবেন, সেটা তো আপনাদের উপরে সম্পূর্ণ নির্ভর করছে। সো আমি আশা করবো ভালোর সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বড় ছেলের জন্য 50 মিলিয়ন। আমরা কিন্তু চাই আমাদের ওটিটি হইচইতে আসছে যে গোলাম মামুন, সেটাও কিন্তু আমরা দেখবো এবং অফকোর্স সাবস্ক্রিপশন করে দেখবো, তাই না? ভাইয়া, আজকে এখানে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি। আমাদের সবচেয়ে কনিষ্ঠ, মানে একেবারে সবচেয়ে কনিষ্ঠ একজন আপনার অডিয়েন্স আছে। অনুষা, ওকে, তুমি কি নাটক দেখার সময় পাও? পড়ালেখার চাপ থাকে না? দেখি তুমি লুকিয়ে পড়ালেখার বাদ দিয়ে কার মানে কিভাবে দেখো? কে দেখে আসলে? এটা হচ্ছে আসল কথা। আম্মু দেখে, আম্মুর সাথে দেখে। কেমন লাগে দেখতে? ভালো লাগে। আম্মু অ্যালাউ করে আমার নাটক দেখতে? ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, তুমি কিছু বলতে চাও? প্রশ্ন করবে আমাকে? আপনার একটা কমেডি নাটক আমার ভালো লেগেছে। কোন নাটকটা? ওকে, ঠিক আছে। আর কিছু কোন প্রশ্ন করতে চাও তুমি আমাকে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওর জন্য একটা হাততালি দিয়ে দিলাম। জি, আপনার ভক্ত। আচ্ছা, আজকে 2024, জি, 8 বছরের এই কষ্ট আজকে আপনার শুধু দেখার জন্য। আচ্ছা, কুমিল্লা থেকে আসছি, আবার রাজ্যে চলে যাবো শুধু আপনার সাথে একটা 2-4টা ছবি তোলার জন্য। ও মাই গড, এর সাথে যে কাজটা করছিলেন, হ্যাঁ, এটা নিয়ে জানি আপনার গ্রুপে কতবার পোস্ট করছি, এটা আমার হিসাব নেই। এত আমি ভক্ত। আর আপনার সাথে আমার মোবাইল আপনার 646টা ছবি আছে। আর 4টা ছবি তুলে 650টা ছবি তুলে করতে পারলাম। আরেকটা ছবি তুললে 650 আমি হবে। আপনার সাথে 4টা ছবি তুললে 650টা ছবি তুললে আজকে কুমিল্লা চলে যাবো। ওকে, আপনি আসেন এখন 650 হবে। জলদি 650 ছবি, 650 নম্বর ছবি। হ্যাঁ, 650 টা হইব। ও তাড়াতাড়ি 650, 652। Okay, that's it now. Thank you so much. Thanks for coming. No, it's fine. Ji, are you? Hello. Oh, what's that? Sorry, live থেকে দেখতে পাচ্ছেন। জি, আমি আসলে বসে বলবো, দাঁড়ায় বলতে গেলে হয়তো পড়ে যাবো, আমার হাত পা কাঁপছে। কোনো অসুবিধা নেই, আপনি বসে পড়ুন। 14 সাল থেকে তোমাকে খুঁজতেছি, মানে আমি তুমি করে বলি, তুমি আমার বয়সের সঙ্গে। No problem, please. 2014 থেকে খুঁজতেছি, কোথাও পাই না। আমি ছিলাম ধানমন্ডিতে থেকে বাসা শিফট করে উত্তরা আসছি, যদি উত্তরা থাকতো।
উত্তরে এসে শুনি বরণী চলে গেছে, এখন ভাবতেছি বরণী বাসা ছিল আমি উত্তরেতেই থাকি এখন। কোথায়? Anyway, উত্তর আমি আচ্ছা আমি উত্তরে 4 নম্বর সেক্টরে থাকি। আচ্ছা যেটা হচ্ছে যে আমি যেখানেই থাকি আমি আসলে বাংলাদেশে থাকি। বিষয় যেটা হচ্ছে যে আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য বাংলাদেশের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একদম চোখে বাইরে থাকি। আমরা আসলে বাসায় থাকা হয় খুব কম। 18 নম্বর সেক্টরে থাকি আমি। আচ্ছা ওই মানে ধানমন্ডি থেকে এখানে চলে আসছি, মানে কত মানুষকে যে বলছি, সবাইকে কত কে যে বলছি যে আমি দেখতে চাই, একটা বার শুধু দেখতে চাই। আচ্ছা আচ্ছা ফাইনালি আজকে তো দেখা হলোই আপনার সাথে। ছবি তুলবো। অফকোর্স আমি আছি। আপনার এত বড় ফ্যান যে আমি আপনার নাটক একদিন দেখতাম কম বেশি, আপনি মানে আপনাকে খুব পছন্দ করতাম। মাঝখানে মানে আমি এমন ফেরা হইছি, মানে সারাক্ষণ নাটক আমি বুঝতে পারছি আপনার ফিলিংস। হ্যাঁ এটা আমারও হতো কিছু কিছু সময়। আমার মোবাইল না, আমি আরেকটু বলে নিই। সবাই করবে। আমার একটা লাস্ট প্রশ্ন হচ্ছে যে রোমান্টিক না, তার মধ্যে হচ্ছে ইমোশন না, অ্যাকশন নাটক দেখতে চাই, যেমন গোলাম মামুনের মতো। ইন্ডিয়ান কোনো কিছু দেখতে চাই না, নো নাটক কোনো কিছুই না। দেখতে চান সবাইকে, এরকম অনেকে চান আসলে, এরকম মনে মনে অনেকে চান। আজকে উনি সামনে দেখা হলো দেখে উনি বলতে পারছেন, কিন্তু ওই প্রথমে কথাটা বললাম আপনারা দেখতে চান, কিন্তু যখন দেখা যায় কি আমাদের কিন্তু মানে আমাদের দর্শক কিন্তু আসলে অনেক, বাংলাদেশের দর্শক কিন্তু প্রচুর। আমাদের আমরা বলি না যে জনসংখ্যা যেরকম একটা সমস্যা, আবার জনসংখ্যা কিন্তু আবার জনবল। তো যেহেতু এত মানুষ, আপনাদের সাপোর্ট পেলে কিন্তু ইন্ডাস্ট্রি অনেক দূর যাবে, সেটা সিনেমা হোক, সেটা ওটিটি হোক, সেটা নাটক হোক, যেটা যাই হোক। আপনারা যদি মানে অ্যাকশন বা যে কোনো ভালো কাজের পেছনে, যে একটু আগে যে বললাম যে আসলে অনেক কিছু ইনভলভ থাকে, তো অনেক দিন সময় লাগে একটা অ্যাকশন সিনেমা করতে বা একটা অ্যাকশন একটা ওটিটি প্রজেক্ট করতে, তো বাজেট লাগে। তো আপনারা ওই যে প্রথম কথা যেটা বললাম যে আপনারা যদি সাপোর্ট করেন সবাই, বললাম তো যে কাদের কাদের সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা আসলে বাংলাদেশের এই মিডিয়া ইন্ডাস্ট্রির অভিনেতা বলি, সেটা পরিচালক বলি, সেটা স্ক্রিপ্ট রাইটার বলি, যাদের কথা বলি না কেন, অনেক মেধাবী মানুষ আছে, শুধুমাত্র আপনাদের সাপোর্টের অভাবে চুপ করে ঝিম ধরে বসে আছে, সুযোগের অভাবে। আপনারা সাপোর্ট করেন, দেখেন কোথায় নিয়ে যায় সবাই। আচ্ছা আমরা সবাই কিন্তু ছবিও তুলবো, তাই না? তাই এখানে সেশনটা বেশি বড় হয়ে যায়, ছবি কিন্তু তোলা একটু কম হবে। তাই আমরা লাস্ট 5টা প্রশ্ন নিব, আর বেশি নিব না, এর মধ্যে আপুর একটা নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আমি উম্মে কুলসুম। জি জি, আমি এবার চিনতে পেরেছি আপনাকে। ওকে, অনেক ধন্যবাদ জানার জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো রোমান্টিক কিং অপূর্বকে চিনি, এখন অ্যাকশনও দেখছি, অ্যাকশন আরো দেখতে চাই। আর হচ্ছে যে নেগেটিভ চরিত্রে তোমাকে অনেক বেশি মানায়, চরিত্র দেখতে চাই। যেমন আমি ঘুম দেখেছিলাম, তোমার মনে আছে কিনা? ঘুমটা কিন্তু অসাধারণ হয়েছিল, মানে ওইটা। আচ্ছা তাহলে এখানে যতজন মানুষ আছে একটু জিজ্ঞেস করি, নেগেটিভ চরিত্রে কারা কারা আমাকে দেখতে চায়, আর পজিটিভ চরিত্রে বেশি বেশি দেখতে চায়? ভাই নেগেটিভ অনেক দেখতে চাই। আচ্ছা প্রথমে নেগেটিভ, একটু ক্যামেরা ঘুরে দেখাই। আর পজিটিভ, তাহলে পজিটিভটা বেশি করবো, নেগেটিভটা কম করবো না, বলছি না, করবো কম। ব্যাপার হচ্ছে যে আমাকে কলকাতার আপুরা অনেক রিকোয়েস্ট করেছে, তুমি ওখানে একটা গেট টুগেদার করো প্লিজ। আমি ওখানে গেট টুগেদার করবো, আমি আমার মাথায় আছে এই বিষয়টা, আমি ওখানে একটা গেট টুগেদার করবো, খুব শীঘ্রই করবো। আচ্ছা ঠিক আছে, আমি একটা বুকে এনেছিলাম, এটা তোমাকে থ্যাংক ইউ প্লিজ। আপু ধারা যাও, আপু ভাই বসেন না। থ্যাংক ইউ সো মাচ। না শুধু ফুল, ফুল ছাড়া আর কিছু না, মানে ফুল ছাড়া আর কিছু অ্যালাউড না। সরি, এটা আমি মানে অ্যাকসেপ্ট করতে পারছি না, আমি ফুলটা নিয়েছি।
থ্যাংক ইউ সো মাচ। এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুক, আমি ফুল খুব ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু ওকে ভাইয়া, আমরা পরিচয়ের তরফ থেকে গোলাম মামুনের প্রফেশনাল একটা পার্টে আমরা একটা কম্পিটিশন রেখেছিলাম, আপনি হয়তো জানেন সেটা। সেই কম্পিটিশনে আমাদের একটা পার্ট ছিল ফ্যান ফিকশন। ট্রাস্ট মি, আমি যখন ফ্যান ফিকশনটা প্ল্যান করি তখন আর কি বলছিলাম যে ফ্যান ফিকশন 400 ওয়ার্ডে খুব একটা মানে মানুষজন দেখবে না, বাট আনবিলিভেবল রেসপন্স আমি ফ্যান ফিকশনে পেয়েছি। গোলাম মামুন নিয়ে এই মানুষগুলো নতুন ফিকশন লিখেছে বলার বাইরে। তো আমি আরো দুটো প্রশ্ন নিব, অবশ্যই নিব, বাট তার আগে আমি একটু ভাইয়া আপনাকে বলবো একটু স্ক্রিনে দেখতে। আমরা যে এই যে কম্পিটিশনস গুলো করেছি এর মধ্যে 3টা পার্টের ভিডিও আমি স্পেশালি আপনাদের সবার জন্য দেখার জন্য, যেগুলো খুব বেশি চমৎকার হয়েছে, সেরকম 3টা ভিডিও নিয়ে এসেছি। প্রথমেই একটা কম্পিটিশন, একটা পার্ট আই গেস আপনারা সবাই জানেন, ওখানে ছিল গোলাম মামুন লুক অ্যালাইক। দ্যাট মিন্স সবাইকে আপনার একটা ছবি দেওয়া হয়েছিল, আপনার মতো সাজতে হয়েছে। আচ্ছা, ওটা আমার ইয়েতে লুক অ্যালাইক ছিল, which is also আমাকে হাসি দেখে বলে দিল যেটাকে কসপ্লে বলে, বাট আমরা লুক অ্যালাইক দিয়েছি। সো ওই লুক অ্যালাইকের যে ভিডিওটা আমি ওটা আগে একটু ছাড়তে চাই এবং আপনাকে দেখাতে চাই যে ফ্যানরা কি চমৎকার চমৎকার লুক অ্যালাইক করেছে। প্লিজ, তাহলে আমি ওনাদের ওখানে বসে এনজয় করি। ভাই ইন্ডিয়া থেকে ভাই। দাড়ি কই, দাড়ি? নাইস, নাইস, নাইস। আমাদের আরো একটা পার্ট ছিল, সেটা হচ্ছে বেস্ট ফ্যান আর্ট। গোলাম মামুন বেস্ট ফ্যান আর্ট। তো আমরা এখন ফ্যান আর্টটা দেখবো। শিওর। সুন্দর, দারুণ দারুণ। Nice. 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 খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে যারা যারা করেছেন তাদের সবার নাম আমার কাছে আছে এবং অবশ্যই এই নামগুলো আমি পরে আবার যুক্ত করে দিব। এবং লাস্টলি, এটা কোনো কম্পিটিশনের মধ্যে ছিল না, বাট ট্রাস্ট মি, আমি যখন এটা সিলেক্ট করছিলাম আমি নিজেই খুব কনফিউজ হয়ে গেছি যে আমি এটা কিভাবে না সিলেক্ট করে থাকতে পারি, আর হুইচ ইজ ফ্যান মেড পোস্টার অফ গোলাম মামুন। Wow! Wow! Super! Wow! দারুণ, দারুণ। Oh! ওয়াও ফ্যান্টাস্টিক। Nice! আর কিছু আছে? More? না ভাইয়া, এই কটা Nice, ছিল। nice. Honestly বলি, don't mind. আমার ফ্যান মেড পোস্টারে বেশি পছন্দ হয়েছে। তাই না, রাইট? জানেন? আমি এটাই এটা কার? এটা কি আমাদের? এটাও ভালো, এটাও ভালো। মন খারাপ করিস না। আমরা অলরেডি Thank দেখেছি you. যে এখানে আমরা ফ্যানমেড কিছু পোস্টার দেখেছি ভাইয়া। একজন আমাকে এসে
করেছি খুবই অল্প সময়ের মধ্যে। তো তাকে একটা প্রশ্ন করতে বলি, দেন সে যদি এটা প্রেজেন্ট করতে চায়। শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? জি, মোহাম্মদ মাহবুবুল ইসলাম শিমুল। শিমুল। জি ভাই, আমি কিভাবে অনুভূতি প্রকাশ করব এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। আর আপনাকেও ধন্যবাদ যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, আপনার সাথে দেখা করার জন্য। এটা ধন্যবাদ হয়েছে, আসলে ওরা কষ্ট করে আয়োজনটা করেছে। আমি তো দেখা করতেই যে সুযোগের অপেক্ষায় থাকি আর কি, এরকম সুযোগ পেলে এই যে ছুটে চলে আসি। জি ভাই, আমি যে পোস্টারটা করেছি এটা এখনো রিভিল করিনি। আর আমার এক্সাম চলতেছে, কালকে এক্সাম আছে, কিন্তু তার মধ্যে আমি এটা কমপ্লিট করছি। যদি আপনি এটা গ্রহণ করেন আমি খুব খুশি হব। আমি খুবই ভদ্রভাবে মানে ভালো সাজার একটু চেষ্টা করি, সেটা হচ্ছে যে পরীক্ষার মাঝখানে করাটা একদম উচিত হয়নি, বাট আমি অনেক খুশি হয়েছি। আসলে দেখি কেমন। আমি ওপেন করবো, তুমি কাছে তুমি ওপেন করো। বিসমিল্লাহ। ও নাইস। আসলে সুন্দর হয়েছে। হ্যাঁ জোস হয়েছে। এরপরে যদি বেঁচে থাকি, যদি মানে কপালে থাকে, আসলে মানে ছবি টবি তুলে আমার মনে হয় মানে সবাই যারা এখানে অনেকগুলো ভালো ভালো আছে, কিন্তু নামগুলো কালেক্ট করে ঠিকানাগুলো নিয়ে রাখা উচিত। আমরা নেক্সট প্রজেক্টে, আচ্ছা আমি এটা করবো, ওরা না করলো আমি করবো। নেক্সট প্রজেক্টে আমি নামগুলো কালেক্ট করছি, আমার যে কোনো একটা বড় প্রজেক্টে আমি সিলেক্ট করে দিব। ফ্যানদের মধ্যে থেকে সিলেক্ট করে ফ্যান মেড পোস্টার দিয়ে আমি আমার ফার্স্ট লুক। তুমিও থাকবে সেই লিস্টে। হ্যাঁ, নাম ঠিকানা ভালো করে লিখে দিও। হ্যাঁ, ছবিটা আমরা তুলবো, ছবিটা আমরা সবাই আচ্ছা তুলে ফেলো। হ্যাঁ, পোস্টারটা হাতে নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সেটা তুমি না দিলে আমি জোর করে রাখলাম। থ্যাংক ইউ। আমরা অনেকগুলো দেখলাম ফ্যান আর্ট দেখেছি, সেখানের মধ্যে প্রথম যে ফ্যান আর্টটা ছিল সেটা হচ্ছে সাদি ভাই। সেই সাদি ভাই কিন্তু আমাদের এখানে আছে, আমি কিন্তু আপনাকে বলেছি সবগুলো নাম আমার কাছে আছে। তো উনি অনেকক্ষণ ধরে বলছে ভাইয়া আমি প্রশ্ন করবো। অফ কোর্স। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে আপনার অনেকদিন যাবত ফ্যান, আমি আসলে 2006 থেকে আপনার ফ্যান। আমি আপনার অনেক বড় বিগ ফ্যান। আমি মনে করি যে অনেক পুরনো ফ্যান। হ্যাঁ, অনেক পুরনো ফ্যান। আর আপনার একটা কোনো কাজ বাদ নেই যে আমার দেখা হয়নি, প্রতিটা নাটক সবকিছু এভরিথিং সবকিছু আপনাকে ফলো করি সবসময়। আপনি আমাকে চিনেন কিনা জানি না, তবে আমি আপনার সবকিছু চিনি, আমি আপনার সবসময় খবর রাখি বা খুঁজ রাখি। আমার কিছু প্রশ্ন ছিল। নাটকে আপনি কি তো নাটকে আপনার প্রমাণে কিছু নেই, অ্যাকশনের প্রমাণে কিছু নেই। আপনি অলরেডি গ্যাংস্টার, তারপর ডার্ক জাস্টিস, এগুলো আপনি অলরেডি প্রমাণ দিয়েছেন। নেগেটিভ ক্যারেক্টার আপনি করেছেন। সো আমরা আসলে বড় পর্দায় গ্যাংস্টার আপনি এসেছেন, কিন্তু নেক্সট টাইম গোলাম মোহন কবে আবার বড় পর্দায় ব্যাক করছে এটা জানতে চাই। আচ্ছা, একদম এক্সাক্ট ডেট বলতে পারবো না, কারণ এটা এখন তো আসলে পরিকল্পনা চলছে। একটা ভালো কাজ করার আগে তো একটু সময় লাগে। আর এবার সত্যি কথা যেটা একটু সময় নিচ্ছে কেন, এবার এখন শিওর শট খেলতে চাই, মানে কমপ্লিট করার মতো কাজ ছিল না। তো ঘুরাচ্ছি আর কি, খুব রাইটারদের ভোগাচ্ছি, ডিরেক্টরদের ভোগাচ্ছি, পছন্দ না হওয়া পর্যন্ত, নিজে যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হচ্ছি। কারণ হচ্ছে যে কি বলবো, অনেকদিন হয়ে গেছে তো আসলে কাজ করছি, তো কিছুটা অভিজ্ঞতা হয়েছে। রোমান্টিকের কথা যে হয়, তো বিষয়টা হচ্ছে যে আমি একটা বিষয় যদি দর্শকের ভালোবাসার অনুযায়ী আর কি বলছি যে ঠিক আছে, একটা বিষয় স্পেশালিস্ট হওয়া আর কি, যেমন নিউরো সার্জন থাকে, হার্ট স্পেশালিস্ট থাকে, আমি রোমান্টিক স্পেশালিস্ট হলাম বাংলাদেশে। এটা করার পরে আপনাদের অনেক এক্সপেকটেশন আছে আমি জানি, তো সেই এক্সপেকটেশন গুলো ফুলফিল করার চেষ্টা করবো। যদিও মানে সব এক্সপেকটেশন রাখতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আসলে। আর একটা ইন্ডাস্ট্রিতে আসলে হয় কি, সবাই সবকিছু পারলে কিন্তু আসলে একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় না। যদি কোনো কাজ কি মনে হয় যে বড় ছেলে অপূর্ব না করলে আসলে কে করলে ভালো হতো,
হ্যাঁ মানে অপূর্ব না করলে এখন পর্যন্ত বিকল্প আসতেছে না। কেউ করতো ভালো, ও আরো ভালো করতো, অমুক হতো, এরকম হলে হয় না। অনেক সময় যেটা হয় যে রোমান্টিক প্রজেক্ট আসে, অনেক পরিচালক আমার কাছে বলে যে অপূর্ব এটা আপনাকে ছাড়া হবে না, আমার কাছে এইটা ভালো লাগে, আমি এমন কাজগুলি করতে চাই যেটা আসলে আমাকে ছাড়া হবে না, যেটা আমাকে নিয়ে আমাকে ধরে দেবে। একজন রাইটার, একজন ডিরেক্টর যখন এই কথাটা ভাবেন, সেটা আমার জন্য অনেক সম্মানের হয়, অনেক ভালোবাসার হয়, এবং সেটা আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। কারণ ও আমার উপর এত মানে এক্সপেকটেশন, আমার এই কাজটা ভালো করতে হবে, এরকম আমার একটা শক্তি আসে আসলে। তো চেষ্টা করব সাদিক, চেষ্টা করব যে আরো ডিফারেন্ট ক্যারেক্টারে কাজ করার। কিন্তু যেটা হয় কি যে কিভাবে বোঝাবো, আমি একটা ইমেজ তৈরি করতে চেয়েছিলাম শুরু থেকে একটা ইমেজ তৈরি করতে চেয়েছিলাম, এবং আমি মনে হয় কিছুটা হলো সফল আর কি। আমি সেটা জানি না যে দর্শকদের ভালোবাসা আসলে কোথেকে পাবো, সেটা হচ্ছে যে আমি কি একজন ক্যারেক্টারিস্ট হবো, একজন আসলে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে থাকবো, নাকি একটা চরিত্রে অভিনয় করে সেটার উপরে মানে স্পেশালিটি গ্রো করবো, নাকি অ্যাকশন হিরো হবো, নাকি। তো দর্শকের ভালোবাসা রোমান্টিকতা থেকে আসলো, রোমান্টিক প্রজেক্টগুলো থেকে, তো ওটাতে স্পেশালিস্ট হলাম। এরপরে আপনাদের থেকে অনেক উৎসাহ পাচ্ছি অন্যান্য ধরনের চরিত্রে কাজ করার জন্য, সেই উৎসাহটাতে আমি রাজি, আমি করবো সামনে। আমাদের লাস্ট 3 কোশ্চেন। হ্যাঁ, আমি একটু বলি আমাদের হাতে অনেক সময় আছে কথা বলার, আমি কথা বলতে পারবো। ভাইয়া তাড়াহুড়ো আছে, আমরা কিন্তু ছবি তুলতে পারবো না যদি আমরা বেশি কোশ্চেন নিই। হ্যাঁ, তো আমরা খুব 3টা নিব মাত্র কোশ্চেন। মাঝখানে বলে রাখি, গোলাম মামুনেরই ডাবিং এর ছোট্ট কিছু পার্ট বাকি আছে, তো আমি যদি সময় মতো যেতে না পারি তাহলে গোলাম মামুন আসতে দিতে হবে, সেটা নিশ্চিত তোমরা চাও না। তো তাড়াতাড়ি যেতে হবে, প্যানেলে বসে আছে সবাই। ওকে থ্যাংক ইউ। টিকিট পাই নাই বাসের, এই কাউন্টার থেকে ওই কাউন্টারে ঘুরতেছি, কোনো টিকিট পাই নাই। আমি আপনার এখানে আসলে সে পাই না, এটা একটা হয়ে দিছে যে আমি আপনার খুব বড় ফ্যান। জি, 9টার সময় বের হইছি বাসা থেকে, 3 ঘন্টা বেশিতে দিচ্ছি, কোনো কাউন্টারে টিকিট পাই নাই। আরে ভাইয়া, আরে তারপর আমি আজকে আসছি, আবার 9টার সময় ট্রেন আছে, এখন অলমোস্ট 1টা হয়ে গেছে। আমি সিলেটে আসছি, আমি অনেক বন্ধু বলেছি আপনাকে এই ভালোবাসার আসলে আমি জানি না, আসলে আমি আমরা আসলে ভাইয়াকে একটু কথা বলতে সুযোগ না দিলে আসলে একটু খুব খারাপ হয়ে যাবে। আপনি একটু কিছু বলেন ভাই প্লিজ। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আহমেদ হোসেন, আমি আসছি সিলেটের। আহমেদ হোসেন, জি। আমি শিহাব ভাইয়ের কাছ থেকে জানছি যে আজকে গেট টুগেদার হবে, তো আমি একটা দোকানে জব করি। অনেক